এক রাতের মধ্যেই ইরানের সমস্ত ব্রিজ আর পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চরম হুঁশিয়ারি কি স্রেফ বাগাড়ম্বর, নাকি সত্যিই পেন্টাগনের হাতে এমন কোনো জাদুকরী শক্তি আছে? একদিকে ট্রাম্প বলছেন ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেবেন, অন্যদিকে সামরিক বিশ্লেষকরা বলছেন হিসেবটা মোটেও অত সহজ নয়। ট্রাম্পের দাবি অনুযায়ী মঙ্গলবার রাত 8টার মধ্যে চুক্তি না হলে ইরান জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো হবে, কিন্তু সামরিক বিশ্লেষক পিটার লেইটন অঙ্কের হিসেবে দেখিয়েছেন এটা কতটা অবাস্তব। যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে শক্তিশালী বি-2 স্টেলথ বোমারু বিমান আছে। 6টি বি-2 বিমান 2 দফায় সর্বোচ্চ 192টি বড় বোমা ফেলতে পারে। সাথে যদি ইসরায়েল ও আমেরিকার 40টি F-15 ফাইটার জেট যোগ করা হয়, তবে সব মিলিয়ে বড়জোর 332টি লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। কিন্তু ইরানের আয়তন এবং লক্ষ্যবস্তুর সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি। শত শত ব্রিজ আর বিশাল বিশাল পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, তা এক রাতে জড়ো করা প্রায় অসম্ভব। ইরানের পাওয়ার প্ল্যান্ট এবং কৌশলগত স্থাপনাগুলো সাধারণ কোনো ভবন নয়। বিশ্লেষকদের মতে এগুলো প্রচুর পরিমাণ রিইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি এবং অত্যন্ত সুরক্ষিত বা হার্ডেন্ড। একটি সাধারণ বোমায় এগুলো পুরোপুরি অকেজো করা কঠিন। এছাড়া ইরানের পরমাণু কেন্দ্রগুলো মাটির অনেক গভীরে অবস্থিত, ফলে ট্রাম্পের এক রাতের অপারেশন আকাশ কুসুম কল্পনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান যে বসে নেই তার প্রমাণ তারা ইতিমধ্যে দিয়েছে। ইরানের সামরিক মুখপাত্রের দাবি অনুযায়ী যুদ্ধের 38তম দিনে তারা কুয়েতের মার্কিন ঘাঁটি আল আদাইরি তছনছ করে দিয়েছে ড্রোন ও মিসাইল দিয়ে। শুধু তাই নয়, ইরানের আকাশে মার্কিন F-15E এবং C-130 হারকিউলিস বিমান ভূপাতিত করার দাবিও করেছে তেহরান। ইরানের বক্তব্য স্পষ্ট, আমেরিকা পশ্চিম এশিয়ায় অপমানিত হয়েছে এবং এই হুমকি তাদের হতাশার বহিঃপ্রকাশ। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়ছে আপনার আমার পকেটে। ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে আমেরিকায় গ্যাসের দাম এক মাসেই 34% বেড়ে গেছে। ট্রাম্পের আলটিমেটাম যদি ব্যর্থ হয় এবং যুদ্ধ দীর্ঘায়িত হয়, তবে বিশ্ব অর্থনীতিতে এমন মুদ্রাস্ফীতি আসবে যা আগে কেউ দেখেনি। ইরান বলছে, আমরা শুধু যুদ্ধবিরতি চাই না, আমরা যুদ্ধের স্থায়ী অবসান এবং নিরাপত্তার গ্যারান্টি চাই। ইরানের সামরিক কমান্ড ট্রাম্পকে ভ্রান্ত বা ডিলিউশনাল বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ইসরায়েল ইতিমধ্যেই ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়ে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও কোনো পক্ষই তা মেনে নেয়নি। ট্রাম্পের সময়সীমা বা ডেডলাইন কি রক্তক্ষয়ী কোনো মহাপ্রলয় ডেকে আনবে, নাকি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? এই যুদ্ধের ময়দানে কেবল বোমা আর মিসাইল নয়, চলছে মারাত্মক এক ছদ্মবেশী যুদ্ধ বা ডিসেপশন অপারেশন। সম্প্রতি ইরান দাবি করেছে যে ইস্পাহান অঞ্চলে আমেরিকার একটি উদ্ধার অভিযান আসলে ছিল তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ চুরি করার একটি ব্যর্থ প্রচেষ্টা। আমেরিকা দাবি করেছিল তারা সেখানে তাদের বিধ্বস্ত বিমানের পাইলটদের বাঁচাতে গিয়েছিল, কিন্তু ইরান সেই দাবি নাকচ করে দিয়ে বলছে এটি ছিল পরমাণু সম্পদ লুটের একটি সাজানো নাটক। এই ঘটনা প্রমাণ করে যে আমেরিকার লক্ষ্য কেবল সামরিক বিজয় নয়, বরং ইরানের পরমাণু শক্তিকে সমূলে বিনাশ করা। কিন্তু একের পর এক মার্কিন বিমান ও হেলিকপ্টার ভূপাতিত হওয়ায় এই গোপন মিশনগুলো এখন ওয়াশিংটনের জন্য বড় পরাজয়ের গ্লানি হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট হাউস এই যুদ্ধের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। ট্রাম্প প্রশাসন যখন এই মহাকাব্যিক তাণ্ডব চালানোর পরিকল্পনা করছে, তখন ইরান তাদের হাইপারসনিক মিসাইল এবং শত শত ড্রোন দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোকে তটস্থ করে রেখেছে। ইরানের সামরিক মুখপাত্রের হুঁশিয়ারি, আমেরিকার প্রতিটি পদক্ষেপের জবাব দেওয়া হবে আরো শক্তিশালী পাল্টা আঘাতের মাধ্যমে। বিশেষ করে ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় চালানো 100টিরও বেশি হামলার ঢেউ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ফলে ট্রাম্পের এক রাতের যুদ্ধ বাস্তবে শুরু হলে তা কেবল ইরানের ক্ষতি করবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। সামরিক শক্তির বিচারে আমেরিকা বিশ্বসেরা হতে পারে, কিন্তু একটি পুরো দেশকে এক রাতে মুছে দেওয়া আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন এবং প্রায় অসম্ভব। ট্রাম্পের এই হুমকি বিশ্বকে শান্ত করবে নাকি আরো বড় যুদ্ধের দিকে ঠেলে দেবে, সেটাই এখন দেখার বিষয়।